আর কয়েকটা মাস আছে, এই কমাসে শিখে নাও সাইকেলটা, স্কুলে আসতে হবে, স্কুলে যেতে হবে। একাই তো যেতে হবে, লাগবেই না, তাহলে তো আমার ভালোই হলো। আমি শুধু স্কুলে দিয়ে আবার চলে আসবো বাড়িতে, এসে রান্না করে আবার তোমাকে আনতে যাব, তাই না দাদা? সাইকেল চালিয়ে বাড়ি এসেই আমার বাবির একটু একটু খিদে পেয়ে গেছে, আর অসময়ে তরমুজ কালকে নিজে হাতে করেই কিনে এনেছে পাপার সাথে বাজার থেকে। কি খাচ্ছ মাম্মা? ও এটা কি? তোমার ভালো লাগে ওয়াটারমেলন খেতে? ঠিক আছে, বীজগুলো কি করতে হয়? ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে সকাল সকাল দাদু আর নাতি মিলে সাইকেল চালিয়ে চলে এসছে। আমি যাওয়ার সময় দিয়ে এসেছিলাম ধর্মশালাতে, তো ধর্মশালাতে বাবার সাথে আজকে একা একাই সাইকেল চালিয়েছে। বাড়িতে মাঝখানে আমার একটুখানি কাজ ছিল, কাজ বলতে সেরকম কিছু না, ওই 11টা সাড়ে 11টা নাগাদ তো দুধ দিয়ে যায়। এবার ঘরে যদি তালা দেওয়া থাকে তাহলে আর দুধটা নিতে পারবো না, ওই ভেবে আমি দিয়ে চলে এসেছিলাম, বাবা আর ওই সাইকেল চালিয়েছে। আর আজকে অনেকক্ষণ মিলে সাইকেল চালিয়ে বাড়ি এসে একটু জুস টুস খেয়ে নিয়েছে। তো এখন ওয়াটারমেলন খায়নি, ও জুস না ওয়াটারমেলন খেয়েছে। ওয়াটারমেলন আর কি খেলে? জুস। কিসের জুস? কমলা না মুসাম্বি? মুসাম্বি। তাই দে মারো। উড়ে বাবা রে, গুড শট। বাহ, ফুটবল হয়ে গেল। আছে? হ্যাঁ, তুমি ব্যাট করবে না বল করবে? বল দাও, এই নাও। ওরে বাবা রে, 4 রানস। রেডি, ওকে, সিঙ্গেল রান। আবার রেডি, ওরে গুড শট। আবার রেডি, ও ও ও ওই 4। একটা গরম গরম ডিমের অমলেট খেয়ে নেব, সেই কারণে একটু বেশি করেই বানাচ্ছি। বেশি করে বলতে একটা ডিম দিয়েছি, একটুখানি টমেটো পেঁয়াজ দিয়ে, ব্যাস সকালের মতো পেটটা ভরলেই হবে। আমি তো অমলেটটা খেয়ে নিয়েছি, সকালের খাবার খাইনি, মানে স্নান টান করে তারপরে ওকে খাওয়াতে বসার আগে অমলেটটা খেয়ে নিয়েছিলাম, কেননা ওকে তো খাওয়াতে খাওয়াতে অনেকটাই সময় লেগে যায়, আর সকাল থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, খুব একটা খিদে পাচ্ছিল। দুপুরের খাওয়াটা খাবো, আর আজকে ভাবলাম চুলে জল দিয়েছি, একটুখানি ছাদের দিকে বা বাইরের দিকে যাবো রোদ্দুরে, কিন্তু আজকে রোদের একদমই জোর নেই, ওই যাতায়াতই হবে, আর উপরি পাওনা হিসেবে তো ওকে নিয়ে যেতে হবে, সেই কারণে আর যাচ্ছি না। আর আজকে রান্নাবান্না বলতে কালকের অনেক রান্নাবান্না ছিল, তাই নতুন করে কিছু রান্নাবান্না করিনি, কালকেরগুলো একটু গরম করব। হ্যাঁ, ছেলের জন্য তো অবশ্যই হয়েছে, সেটা নতুন কি, সেটা তো করতেই হবে। তো এখন দেখি খাওয়া দাওয়াটা একটু পরে করব, আগে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই, কেননা অমলেটটা তো সদ্য খেয়েছি, খিদে খুব একটা আর পাচ্ছে না। দুপুরের পর আবারও সেই সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, উঠে সন্ধ্যা দিয়েছি, তারপরে রোদ্দুরকেও ফ্রেশ করে দিয়ে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়ে ওই ঘরে বসিয়েছি, 2টো বিস্কিট দিয়েছি, ও বিস্কুট খাচ্ছে। তারই মাঝে এই ঘরের বিছানাটাও একটু ঠিক করে নিলাম, আর নিজেও একটুখানি পরিপাটি হয়ে নিয়েছি। আর বর্মশাও চলে এসছে, ও ফুল গাছে জল দিচ্ছে, ছাদে গেছে। তো এই মাঝে চলো রোদ্দুরকে টুক করে দুধটা খাইয়ে দিই, আর সন্ধ্যাবেলাকার চাটাও বসিয়ে দিই। দুধটা গরম করে নিয়েছি, কিন্তু এখন খুব গরম, এখন একটুখানি ঠান্ডা হোক, মানে ভাপটা বেরোক, তারপরে ওকে ঢেলে দেবো গ্লাসে। আর এখানে বড়মশাই বিস্কুট নিয়ে এসছে, বিস্কুট ঘরে প্রায় শেষের দিকেই ছিল, আর কাল তো মঙ্গলবার,
সেই কারণে আজকে 2 প্যাকেট বিস্কুট আর এখানে রয়েছে আর 1 প্যাকেট দুধ। কি ফ্লেভারের কেক এনেছো আজকে? কোন ফ্লেভারের কেক? দাও দাও দেখি খেয়ে। সো ইয়াম্মি, থ্যাংক ইউ। সন্ধ্যাবেলা বর্মশাইয়ের এখন চানাচুরের খিদে পেয়েছে। চাটা খাওয়ার পরে বলছে খিদে পেয়েছে, কিছু খাবার দে। এবার খাবার আমি বললাম মুড়ি মেখে দিই, খাবে না। কেক আছে, খাবে না। ওনার খিদে পায়নি, আসলে খিদেটা হলো চানাচুরের খিদে। আমাদের বাড়িতে চানাচুর আসে, আমি হয়তো হাতে গোনা 2-1টা দিন খাই, আর ম্যাক্সিমাম চানাচুরটা ভুজিয়াটাই বর্মশাইয়ের জন্য বরাদ্দ থাকে। তো খানিকটা ভুজিয়া আর খানিকটা চানাচুর দিয়ে দিলাম, এটা পেলে বর্মশাই খুশি হয়ে যাবে। এই পোকাটাও শিখে গেছে এখন চানাচুর খাওয়া। এই পোকা, চানাচুর খাচ্ছিস তো? লুচি খাওয়া ক্যান্সেল কিন্তু দুজনের আজকে, ঠিক আছে? কি খাবি? ভুজিয়া ঝাল নয়। আজকে পাপা বেটু দুজনেই ঘোষণা করে দিয়েছে রাত্রিবেলা লুচি বানাতেই হবে। কালকে তো ঘুগনি বানিয়েছিলাম কাবলি চানা দিয়ে, ব্যাস। কালকে তো লুচি বানাইনি, সেই কালকে থেকে লেগেছে আমাদের লুচি বানিয়ে দাও, লুচি বানিয়ে দাও। তো আজকে রাতে লুচি হচ্ছে, কালকের তরকারি অনেকখানি রয়েছে, তো ভাবলাম চলো তরকারি তো বানাতে হচ্ছে না, গরম গরম কয়েকটা লুচি ভেজে নিই। তো যাই হোক, এখনও পর্যন্ত আমাদের এই দিকটা বেশ ভালোই শীত আছে, রাতের দিকটাতে বেশ ভালো মতোই ঠান্ডা লাগে। আর এইরকম ঠান্ডার সময় ভাজাভুজি খেতে কার না ভালো লাগে। ময়দাটাতে একটুখানি তেল, একটুখানি লবণ আর একটু চিনি দিয়ে একটুখানি ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি, তারপরে মেখে নেব। কি খাচ্ছিস রে? ভালো? কোনটা ভালো? রসগোল্লা? খাও। বর্মশাই একটুখানি হেল্প করলে কত সহজ হয়। লুচিগুলো ভাজতে ভাজতে প্রত্যেকটা লুচি ফুলেছে, কিন্তু ভাজতে ভাজতে ওই যে হাওয়া পেয়েছে কি না পেয়েছে নেতিয়ে গেছে। একদম বিগ সাইজের লুচি, তার সাথে এই যে একটা মিক্স আচার। তোমারটা এটা লাস্ট ভেজেছি, তাই জন্য এখনো ফোলা রয়েছে। আর লুচির আবদারটা রোদ্দুরেরই বেশি ছিল, আর এখন রোদ্দুর লুচি খেতে বেশ ভালোই বাসে। রাত্রিবেলা খাওয়াটা বেশ এনজয় করব। এই যে কাবলি চানার ঘুগনি, এখানে একটু স্যালাডও নিয়ে নিয়েছি, আর রসগোল্লা। একদম সরস্বতী পূজা ফিল হচ্ছে। পরশুদিনই সরস্বতী পুজো, দেখা যাক কতটা মজা করতে পারি সরস্বতী পুজোয়। সরস্বতী পুজো একটা প্ল্যান আছে, আর কি প্ল্যান না প্ল্যান সেটা মানে তোমাদের কাছে লুকোনো থাক, সেদিনই জানতে পারবে। চলো আমি খাই। রোদ্দুরে পাপাকে খেতে হবে না, হ্যাঁ? আমি আর রোদ্দুর খেয়ে নিই। সেরা